দীর্ঘদিন ধরে হচ্ছে না সমাবর্তন, মিলছে না শংসাপত্র, আর যার ফলে ভিন রাজ্যে উচ্চশিক্ষার জন্য গিয়ে দিশেহারা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা আশাহত হয়ে ফিরে আসছেন অনেকেই। কবে মিলবে সার্টিফিকেট, উত্তর নেই কারো কাছে। স্নাতক ও স্নাতকোত্তরের পাশাপাশি পিএইচডি ও এমফিল প্রাপকদেরও সমাবর্তনে সার্টিফিকেট দিয়ে সম্মান প্রদান করা হয়, এমনটাই দস্তুর। কিন্তু 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত যারা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ডিগ্রি লাভ করেছেন তারা শুধুমাত্র প্রফেশনাল সার্টিফিকেট পেয়েছেন, যার মেয়াদ 1 বছর। ফলে ভিন রাজ্যে উচ্চশিক্ষায় ভর্তি হয়েও নির্ধারিত সময়ে শংসাপত্র দিতে না পারায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। মাস্টার্স করেছে এখানে রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে, তো মাস্টার্স করার পরে আমি সার্টিফিকেট পাইনি। মাস্টার্সের যে একটা অরিজিনাল সার্টিফিকেট দেয় সেটা পাইনি, এবং যার জন্য আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বলছে যে ওরা একটাই কথা বলছে যে কনভোকেশন ছাড়া আমরা দিতে পারবো না, যেহেতু আমাদের এখানে পার্মানেন্ট ভিসি নেই, আমরা কনভোকেশন করতে পারছি না। অনেকে স্কলারশিপের টাকাও বন্ধ হয়ে গিয়েছে, এমনকি পরীক্ষার ফলও জানতে পারছেন না। অনেকের রেজিস্ট্রেশন আবার বাতিলের মুখে। শুধু পড়ুয়ারাই নন, এ নিয়ে পদক্ষেপ করার আর্জি জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরাও। আমার মনে হয় এই ব্যাপারে সমস্ত শিক্ষকদের ভাবা উচিত যে কি করে এদের এই জটিল সমস্যা থেকে বের করে এনে তারা ঠিক জায়গায় যাতে যেতে পারে। এটা মনে হয় আমরা অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ টিচার, আমাদের সবাইকে এটা ভাবা উচিত। সমস্যা স্বীকার করে নিলেও সঠিক দিশা দেখাতে পারেনি বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা। যে সমস্যা আমাদের না, আমাদের ওয়েস্ট বেঙ্গল অনেক ইউনিভার্সিটি কনভোকেশন, এটা কিন্তু রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় না, আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক ইউনিভার্সিটি অনেক বছর কনভোকেশন পিছিয়ে আছে, ডিউ হয়ে আছে। আমরা ভীষণই চিন্তিত। আমরা মাননীয় উপাচার্যকে জানিয়েছি, রেজিস্ট্রারকে জানিয়েছি অনেকদিন ধরে, এবং সেটা নিয়ে হয়তো প্রসেস হচ্ছে। কার কাছে যাব? যার কাছে যারা অথরিটি আছে, কন্ট্রোলার আছে, রেজিস্ট্রার আছে, ভিসি আছে, সবার কাছেই গেছি আমি, সবার কাছ থেকেই ফিরিয়ে দিয়ে পেয়েছি। আমি কোনো রকম ওদের কাছ থেকে আশার আলো দেখতে পাইনি। প্রশ্ন উঠছে, কবে এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা তাদের শংসাপত্র হাতে পাবে? কবে এই সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবে তারা? কবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যাপারে সদয় হবে? প্রশ্ন অনেক, কিন্তু সঠিক উত্তর এখনো পাওয়া যায়নি। জি24 ঘন্টার জন্য ভবানন্দ সিংহ, উত্তর দিনাজপুর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।